আজকে 10,000 কুপন কাটা হয়েছে, সব খবর মিলে আর কি, এরকমই খবর পেলাম। এখনো লোকে ঢুকছে, ভালোই খেলাম। এত লোককে খাওয়ানোটাও মুখের কথা নয়। তো এবছর সবাই বলছে যে অতিরিক্ত ভিড়। এটা চৈতন্য ভবন, এটা কি ভবন ছিল জানি না। সব ভবনই গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির। ম্যানেজার খুব টেনসড এখন, ম্যানেজার এখন কথা বলতে পারছে না। আমাদের নবদ্বীপ নিয়ে যাবি না? বন্ধুরা, আমি যখন আগে আর একবার এসেছি, আমার এই নিয়ে দ্বিতীয়বার, তো তখনও কিন্তু মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি, আর মেয়েরা তখন ছোট ছোট ছিল। তো আমি তখন কিন্তু খুব মানে মন্দিরের ভেতরেই আমরা রুম বুক করেছিল মিত্রবাবু, তো ছিলাম। আর খুব ভালোভাবে এমনি দর্শনটা খুব ভালো হয়েছিল। আরতির সময় অনেকক্ষণ ছিলাম। আর তখন স্টিল ছবি, মানে আমার মনে আছে হয়তো মানে ফটো তোলার তখন অত মানে ছিল না, নিষেধাজ্ঞাটা ছিল না। তো ছবি তুলেছিলাম। বা ওখানে আরতির সময় যে সবাই হাত তুলে তুলে নাচে, ওটা তো তোমাদেরকে দেখাতেই পারবো না, মানে করিনি, মানে হয়নি, সেই সময় আমরা পৌঁছাইনি। তো দেখো স্ট্রাকচারটা দেখো এখনও পুরো বাকি। তো মন্দিরের কাজ যখন সম্পূর্ণ হবে এরপরে আমি তখন আসবো। পুরোপুরি যখন কমপ্লিট হবে আমি ভেবেছিলাম হয়তো কিছুটা দেখতে পাবো নতুন মন্দির, কিন্তু না, সেভাবে তো কিছুই হচ্ছে না, দেখাও যাচ্ছে না। তো সেই জন্য আমার একটু মনের মানে খেদ রয়ে গেল আর কি, যে দেখতে পেলাম না। তো সন্ধ্যার বেলাতে একটু দেরিতেই পৌঁছালাম। তো আরতিটা তখন হয়ে গেছে, কিন্তু দর্শন করব কি বন্ধুরা, জনসমুদ্রটা দেখো। হরে হরে Krishna, Hare Krishna, আরতি তো দেখতে পাইনি, কিন্তু এখানে গীতা মেলা হচ্ছে, এটা দেখে আমার খুব ভাল লাগলো। তাও আমি আবিষ্কার করলাম এখানে এইটা অবধি এসে। তো আমাদের দর্শন হয়ে যাওয়ার পর আমি কাকু কাকিমাকে বললাম, কাকু কাকিমা দাঁড়ান তো দেখি চা পাওয়া যায় কিনা। তো ওদিকে মাদের এখনও দর্শন হয়নি। তো চায়ের সন্ধান করতে এসে দেখি এখানে বিশাল সুন্দর একটা গীতা মেলা হচ্ছে, কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে, বিদেশিনীরা সমস্ত পারফর্ম করছে। তো বেশ ভালো লাগলো। তো খানিকটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। Even they have no mind to hear, you chant loudly, Hare Krishna, they hear. Their mind will be there. গীতামালায় এসেছি, অবশ্যই দল ছুট হয়ে, কেন কি আমার ভিডিও করার আছে। এটা নিজেই যখন ভিডিওটা দেখবো তখন মিনিংগুলো বার করবো। ছেলে মেয়েরা
ঘুরছি এখানটা, কারণ কি সব পায়ের ব্যথার রুগীর মানুষ। কি সুন্দর সাজিয়েছে দেখো। এখান থেকে ওখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটার মিনিংটা হচ্ছে গিয়ে সবাই ভাববে হয়তো ওয়েস্টার্ন ডান্স হচ্ছিল, সেটা নয়। মানে ঠাকুর দেবতা ভুলে পাশ্চাত্য চিন্তাভাবনা নিয়ে বা নাচ গান নিয়ে মেতে থাকা, বা অন্য কিছু মোবাইল বা অন্য কিছু, সেটা আর কি মিনিং করে বোঝাতে চাইছিল। একজন তাকে ডাইভার্ট করছে আর একজন তাকে মানে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে, সেটাই আর কি বোঝাতে চেয়েছে। আমি তো খুব ঘুরছি, আমি আবার ওদের সঙ্গে যোগাযোগ করতে পারবো তো, দেখা যাবে। এগুলো শেয়ার করি তোমাদের সাথে। এখানটা দেখো খুব সুন্দর সাজিয়েছে। একটা মাফিন খেলাম, প্রসাদ মাফিন, প্রসাদ নিলাম 100 টাকা করে যে প্যাকেট প্রসাদগুলো হয় সেগুলো নিলাম দুটো, আমার আর মায়ের। আর খুব খিদে পেয়েছিল, চা খিদে। এখানে কত ফাস্ট ফুড গো, বাপ রে, পুরো ফুডের দোকান এখানটা। কিন্তু লেখা রয়েছে প্রসাদম 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 প্রসাদম, প্রসাদ, সবই প্রসাদ। চাউমিন প্রসাদ, পাস্তা প্রসাদ, ফুচকা প্রসাদ, সব প্রসাদ। ঠিক আছে, সেরকম আমি একটা মাফিন খেলাম। দেখি এবার মাদের সঙ্গে যোগাযোগ না করলে তারা চিন্তিত হবে। এখানে কি হচ্ছে, কিছু একটা হচ্ছে। ও আঁকাঝুঁকি, দল ছাড়া হয়ে গেছি। চলো এখানে প্রোগ্রামটা একটু শেয়ার করি। ভিডিও হবে কি করে, কিন্তু আমি ভাবছি মেন মন্দিরে ঢোকা হলো না তো। মেন মন্দিরে ওই ঢুকতে পারলাম না, মানে মেন মন্দির বলছি, মানে যেটা নতুন হচ্ছে সেটাই কই ঢুকতে পারলাম। দেখছি দর্শন হলো, কিন্তু আজকে মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অর্ধেক মায়াপুর সবাই হরে কৃষ্ণ করতে এসছে। লোক দেখছো, বাপরে বাপ। এখন মুনু আমার জন্য মশলা চা এনেছে। কেমন খেতে বাবা? হ্যাঁ খেয়ে দেখলে কোয়ালিটি আলাদা, কিন্তু চায়ের কোনো কালার নেই। তোরা দুধ খেয়ে দেখি তো। ভালো খেতে, মশলাটা পাবি শেষের দিকে। একটু ঠান্ডা হয়ে গেছে, এতটা দূর থেকে এনেছে, বাট গলাটা বেশ চিচ্চিরি হয়ে গেল। এটা আমি ভাবলাম লঙ্কা দেওয়া চা। লঙ্কা দেওয়া চা খেয়েছিস? দারচিনির ফ্লেভার, এলাচ আর দারচিনি। এটা খেতে ভালো, খুব ভালো। আর পুরো দুধে না,